একই পরিবারের কতজন মহিলা অন্নপূর্ণা যোজনা পেতে পারেন জানেন কি? জেনে নিন সরকারি নিয়ম এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুধবার অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে যাবতীয় নিয়ম স্পষ্ট করে দিয়েছেন তিনি। ফলে এতদিন ধরে চলতে থাকা যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটেছে। পাশাপাশি এক পরিবারের কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে। গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি কারা এই প্রকল্পে টাকা পাবেন না, কাদের নাম বাদ যাবে সহ প্রকল্পের যাবতীয় গাইডলাইন্স নতুন করে স্পষ্ট করে দেন তিনি। ফলে এক পরিবারের কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন এই নিয়ে যাদের প্রশ্ন ছিল তারাও উত্তর পেয়ে গিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী কোনো পরিবারে অন্নপূর্ণা যোজনার একজন সুবিধা প্রাপক থাকতে পারেন, কোথাও আবার দুজন থাকতে পারেন। গাইডলাইন অনুসারে তারা সকলে মাসে মাসে 3,000 টাকা করে পেতে পারেন। গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি যারা পূরণ করবেন তারাই এই প্রকল্পের টাকা পাবেন। তিনি জানান, মাসে 10,000 টাকার বেশি আয় করেন এমন কোনো মহিলা এই ভাতা পাবেন না। পাশাপাশি যাদের বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকার বেশি তাদের নামও যোগ্য হিসাবে বিবেচিত হবে না। আবেদনকারীর বয়স ও জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ তাঁরা একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ির নিয়মে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।